আল্লাহর এক গজের জায়গা দুনিয়া আখিরাতে কোথাও হতে পারে? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার ঘাড়ের রগের চেয়ে আপনার কাছে থাকেন কে? সে আল্লাহকে ডাকেন। যখনই কষ্টে পড়েন কাকে ডাকবেন? এক সাহাবী আসছেন, এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, আপনি আমাকে কিছু ভালো শব্দ শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, আপনারা পড়েন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী এটা পড়ে গেলেন গেটে। গেটে গিয়ে মনে হয়েছে, হায় হায়, এই চারটা তো আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ঘুরে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চারটা তো আল্লাহর জন্য। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আলহামদুলিল্লাহ মানে প্রশংসা কার? সুবহানাল্লাহ মানে মহাপবিত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই চারটা বাক্য কেউ বলে, আল্লাহ বলে, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিখিয়ে দিলেন, তারপরে তুমি বলো আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আমাকে রহম করেন, অরজুকনি, আমাকে রিজিক দান করেন, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করেন, ওয়াফুনি, আমার সব অপরাধ আপনি মিটিয়ে দেন। সাথে সাথে কবুল করে নেবেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে ঠোঁটে চারটা জিকির থাকবে। কয়টা? চারটা জিকির। কিয়ামতে জান্নাতে যাওয়ার পরেও মুমিনরা আফসোস করবে, কেন অবসর সময় আল্লাহ জিকিরের মধ্যে কাটালাম না, কেন অবসর সময় অবসর বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক যদি প্রতিদিন সকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পড়ে, ওই দিন যদি সে মারা যায়, তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে না। আবার কেউ যদি সন্ধ্যার সময় এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, ওই রাতে যদি সে মারা যায়, তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যে বেশি পড়বে তার মওতটা আরো বেশি ভালো হয়ে যাবে। বুখারীর শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে খাফিফাতানি আলাল লিসানে সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামা। দুটি বাক্য জিহ্বায় খুব সহজ, কিয়ামতে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার ইবাদতের ব্যাখ্যা দিচ্ছেন, রাসূল বলছেন, আদ-দুআ হিয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে চাইবেন কার কাছে? 24 ঘন্টা রাসূল চাইতেন। যেমন কাপড় পরতেন, আয়না দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখে বলতেন, আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা আহসানতা খালকি, হে আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দেন। কোথাও দোয়া ছাড়া নাই। আপনি ঘর থেকে বের হচ্ছেন, ডান পা বাম পা বাহিরে দিয়েই, কারণ বাহিরে আর পায়খানা একই পা, আর ঘর আর মসজিদে একই পা, ঠিক না ঠিক? ঘরে ঢুকতে কোন পা? ডান পা। ঘরে ঢুকেই পড়বে না বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের লোকদেরকে সালাম দিবেন। কই যাও তুমি? এই মোরা শুধু হাঁটে। আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা, রাসূল বলছেন, বউর কাছে যাওয়া ইবাদত। কার কাছে? কথা কন না কেন? বিবির কাছে যাওয়া ইবাদত। এখন যে ছেলেরা বিয়ে করে নাই তাদের কি অবস্থা? বল, বিয়ে করবে ইনশাআল্লাহ। তোমরা কোনো মেয়েকে জীবন নষ্ট করবা না। সূরা নূর পড়বা, প্রথম রুকু। যদি কারোর সাথে জিনায় লিপ্ত হও, তোমার জন্য হবে জিনাকারিনী, তোমার জন্য হবে মুশরিকা মেয়ে। কোনো মুমিনা তোমার কপালে জুটবে না। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস মিলবে, ঠিক না ঠিক? তুমি না জানলেও জানবেন কে? যদি কেউ করে থাকো, একই ছেলে 4-5 মেয়ের সাথে লাইন করে, আপনাদের এখানে নাই? একই মেয়ে 3-4টার সাথে লাইন করে, তুই লুচ্চা, তুই বেয়াদব, তুই চরিত্রহীনা। খবরদার, কোন মেয়ের সাথে যখন তুমি সুন্দর হাসি মুখে চ্যাট করো, তখন তোমার চোখের জিনা হয়, হাতের জিনা হয়, ঠোঁটের জিনা হয়। আর যখন বিয়ের পরে তুমি তোমার বিবির চোখে চোখ রাখবা, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাতে হাত রাখবা, হাতের গুনাহ মাফ। সন্তান যখন পেটে আসবে, ওই অবস্থায় মেয়ের প্রত্যেকটা ব্যথায় মেয়ের গুনাহ মাফ,
প্রসবের সময় যদি মেয়ে মারা যায়, রাসূল বললেন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ছেলে বালেগ হলে বিয়ে দিয়ে দেন, মেয়ে বালেগা হয়েছে বিয়ে দিয়ে দেন, ছেলে এস্টাবলিশড হবে তারপরে বিয়ে। যে ছেলে যেখানে যাবে, যে মেয়ে যেখানে যাবে তার রিজিক নিয়েই যাবে। একজন দরিদ্র সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব গরিব। রাসূল বললেন তুমি বিয়ে করো। সাহাবী বললেন আমি নিজেই খেতে পারি না। রাসূল বললেন তুমি বিয়ে করো, তাহলে তোমাকে বরকত দান করবেন কে? বিয়ে করেছে, বিয়ের পরে আল্লাহ তাকে বরকত দিয়েছে। তবে মোহরানা যদি লোহার আংটিও হয়, মোহরানা দেয়া ছাড়া বিয়ে করা জায়েজ না। এক দরিদ্র সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই কিন্তু আমি খুব গরিব। অনেক ঘটনা দেখেন, রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একজন মহিলা সাহাবী এসে বলছেন যাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। কি বিব্রতকর অবস্থা বুঝেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, একটা লজ্জাবতী মেয়ে, যে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন, চুপচাপ বসে আছেন। মেয়েটা আবার বলছে। একজন দরিদ্র সাহাবী এসে বলছে, হুজুর আপনি যদি না করেন, বুঝলেন তো? রাসূল সাথে সাথে বললেন মোহরানা আছে? মোহরানা আছে? কয় নাই। হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে? আছে। তোমার কাছে সূরা জিলজাল আছে? আছে। সূরা কাফুর আছে? আছে। এই চারটা সূরা যার কাছে আছে সে পয়সালা হয়ে যাবে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এই সূরাগুলো তার মোহরানা হয়ে গেল। আরেক সাহাবী এসেছেন, তার মোহরানা হলো কোরআন শিক্ষা দেয়া। কি শিক্ষা দেয়া? কোরআন শিক্ষা দেয়া। কিন্তু বিনা মোহরে কোনো বিয়ে হতে পারবে? বিবির কাছে গেলে ইবাদত, উঠতে বসতে ইবাদত, চলতে ফিরতে ইবাদত। আপনি কোন ব্যবসা করবেন যেখানে ইবাদত হয় না, সেই ব্যবসা করা যাবে না। যে খাওয়া খেলে ইবাদত হয় না, সেই খাওয়া খাওয়া যাবে না। যেই মানুষের কাছে গেলে ইবাদত হয় না, বেনামাজির কাছে গেলে ইবাদত হয় না, সেই মানুষের কাছে আপনি যাবেন না। আল্লাহ চূড়ান্ত ভাবে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতের মধ্যে দাখিল হও, আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। একজন ভাই ওঠেন নেই, ডায়াবেটিসের রোগীও নাই এখানে, আশা করি একজন মাও ওঠেন নেই। মায়েরা চারটা কাজ করবেন, জান্নাতের সবগুলো দুয়ার খোলা। নামাজ পড়বেন, আযান দিলেই, রমজানে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর প্রতি কখনো রূঢ় আচরণ করবেন না। আবার স্বামীরাও স্ত্রীর খেদমত করবেন। কিসের বই? তোমার বই? তোমার তুমি লিখছো কিসের উপর? গজল। এগুলো তো পড়া দরকার ছিল, একটু দেখে দিও। আমি তো না পড়েও আরবি উচ্চারণ দোয়া পড়েন, কিছু দোয়া হয়তো সুন্নত দোয়াগুলো লিখছো। আচ্ছা আপনারা পালে নিয়ে যায়, কিছু সুন্নত দোয়ার ব্যবস্থা করেছে আমার এই ছোট্ট ভাইটি। এদেরকে আর মাদ্রাসার জন্য আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদেরকে। 35টা ছেলে, তো 10টা ছেলের দায়িত্ব আপনারা 10 জনে নেন। 10টা ছেলের দায়িত্ব 10 জন ভাই নেন। আর প্রত্যেকে একটা করে ছেলে এই মাদ্রাসায় দিবেন। স্কুলে কি পড়ছে আজকে জানেন আপনারা? ক্লাস 5-এর ছেলে বিড়ি খায়, আছে না ভাই? বাপের পকেটের পয়সা চুরি করে, স্কুলে কোনো পড়াশোনা নাই, ধ্বংস হয়ে যাচ্ছে বাচ্চারা। আপনারা আপনার বাচ্চাগুলোকে বাঁচান, আপনাদের বাচ্চাগুলো